নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 4 জুলাই বৃহস্পতিবার। আর সকাল সকাল চলে এসেছি ডিউটি। তো ডিউটি থেকে বেরোনোর সময় লাম্বায় তো টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে বেরোতে হলো আর কি। আর দুবরাজপুর এসে দেখছি রাস্তাঘাট একদম শুকনো, এদিকে বৃষ্টি হয়নি সকাল থেকে। আর তো আকাশ এখন মেঘলা আছে। আর এদিকে আজকে কাজ হবে, স্লিপার চেঞ্জ হবে। তো রেলটা যে কংক্রিটের কাঠামোর উপর ফেলা থাকে সেটাকেই স্লিপার বলে আর কি, দেখাবো তোমাদেরকে। তো সেটাই চেঞ্জ হবে, দেখি। আগে টিফিনটা সেরে পড়বো, তারপরে কাজে নেমে পড়বো। রোজকার মতোই আজও টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে ছিল একটা কালো জাম। তো তরকারি, মুড়ি আর মিষ্টি খেয়ে তারপরে নেমে পড়লাম কাজে। স্লিপার ডলিতে লাগানো কমপ্লিট, এবার ডলিতে করে নিয়ে যাওয়া হবে। হুকে লাগিয়ে দেওয়া হয়েছে দুই সাইডে, এইদিকে দুটো আছে আর পেছনে একটা আছে। A few moments later. তো এই যে ফাইনালি স্লিপার চলে এসছে, স্পটে চলে এসছে স্লিপার। আর এই যে স্লিপার ভাঙা, এগুলো চেঞ্জ হবে। এখানে একটা আছে আর সামনে একটা আছে ওই যে, আর আরেকটা আনতে চললাম। তো দুটো স্লিপার পৌঁছানো হয়ে গেল স্পটে, আর আরেকটা স্লিপার আনতে চললাম। তো স্লিপার চেঞ্জ হবে আজকে। আরেকটা কাজ যেটা আছে, যে কোশন বোর্ডগুলো যেটা বাঁধা হয়েছিল ওই পয়েন্ট চেঞ্জের সময়, সেগুলো খোলা হয়ে গেছে সব, সেগুলো নিয়ে যেতে হবে, পৌঁছাতে হবে টুল বক্সের কাছে। তো কিছুজন স্পটে আছে, ওরা ব্লাস্ট ওপেনিং করবে স্লিপার যেখানে চেঞ্জ হবে সেখানে আর কি। আর বাকি এখানে 5 জন চললাম এখন আরেকটা স্লিপার আনতে। সামনে দিকে লাগ এক নাম্বার পাথরে পেয়ে গেছে, পাথরে পেয়ে গেছে। তো ফাইনালি কাজ শেষ, আর এখন বাজছে প্রায় 1:15 বেজে গেছে। আর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কাজ হচ্ছে, তাও আর 2 কিলোমিটার যেতে হবে। কাজ করার পর প্রচণ্ড টায়ার্ড। যদিও বা মেঘ করেছে এখন একটু, এতক্ষণ রোদ ছিল, ভালোই রোদ ছিল, গরমও ছিল, এখন মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে টিপটাপ। তো এভাবে যাবো। আর আমি এখন ডলিতে চেপেছি, এই যে মেটাল ডলি। আর এদিকে সব আছে আমাদের স্টাফরা সবাই। তো রেস্টরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করবো রেস্টরুমে, আর রেস্টরুমে রান্না হচ্ছে। তো যাই, কথা হচ্ছে লাঞ্চ করার পরে। রেস্টরুম পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন খেতে বসলাম, তখন বাজছে প্রায় 2:30। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল দুটো ডিম ছিল, ডিম আলু ঝোল আর ভাত ছিল আজকে। তো আজকে রান্না করেছিল শুকুরদা, আর আজকে মিল পড়লো ওই 35 টাকা মতো। তো প্রচণ্ড খিদে পেয়েছিলো, টায়ার্ডও ছিলাম বেশ। তো ভরপেট খাওয়ার পর তারপরে রেস্টরুমে রেস্ট করছিলাম। আর একদম ডিউটি শেষে তারপর সেখান থেকে বেরোলাম বাড়ি যাওয়ার জন্য। ডিউটি শেষে যখন বেরোচ্ছি তখন দেখছি আকাশে বেশ ভালোই মেঘ। তো যাই হোক, দেবাশিসের বাইকে চলে এলাম জয়দেব মোড়। আর বৃষ্টি তখনও পড়েনি, তাই বৃষ্টিতে ভিজতে হলো না ভাগ্যক্রমে। তো সেখান থেকে আবার বাস ধরে চলে এলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে করতে বসলাম টিফিন। আজকে টিফিনে ছিল কয়েকটা স্লাইস রুটি, আর এদিকে ছিল আলুর তরকারি, আর ছিল একটা রসগোল্লা। তো টিফিন করে নিচেতেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। উঠলাম একদম রাত্রে ডিনার করার জন্য। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আলু পটল ভাজা, এদিকে ছিল মাছ ভাজা, আর ছিল ডাল। তো ডিনার করে তারপর আবার চলে এলাম উপরে। লাস্ট কয়েকদিন ধরে ওয়েদারে কোনো ঠিক না নেই একদম, কখনো বৃষ্টি কখনো রোদ, আর কোথাও হচ্ছে বৃষ্টি তো কোথাও হচ্ছে না, এরকম চলছে আর কি। তো আজকে সকালে যেমন বাড়ি থেকে বেরোলাম তখন বৃষ্টি হচ্ছিল, দুবরাজপুরে গিয়ে দেখছি রাস্তাঘাট একদম শুকনো, একদম বৃষ্টি নেই বললেই চলে। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল সারাদিনই, যদি বা খুব একটা রোদ ছিল না, কিন্তু ওই দুপুর 12টার পর থেকে প্রচণ্ড রোদ করেছিল। তো প্রায় 1.5-2 ঘন্টা রোদ ছিল ভালোই। তো তারপর আবার মেঘলা আকাশ, টিপটাপ বৃষ্টি হলো একটু আর কি। তো তারপরে নর্মালি ছিল। আর বিকেলে যখন বাড়ি ফিরছি তখন দুবরাজপুরের ওয়েদার একদম নর্মাল, কিন্তু জয়দেব মোড় পেরোনোর সময় দেখছি প্রচণ্ড মেঘ, আর কিছুক্ষণের মধ্যেই চরম বৃষ্টি ছড়ে গেলো আর কি। তো তারপর বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্টই করছিলাম। আর এই জাস্ট ডিনার করে উপরে এলাম। তো প্রচণ্ড টায়ার্ড, দেখি শুয়ে পড়বো। এই লাস্ট কয়েকদিন ধরে হার্ড কাজ হচ্ছে প্রচণ্ড আর কি। আর খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, প্রায় 1:30-2টো বেজে যাচ্ছে খাওয়া দাওয়া করতে।
তো দেখি এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।